হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজ্জাক স্যার তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এআরএম এ টু জেডে জানাই স্বাগত। এই ভিডিওতে থাকছে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা থেকে 20টি অবজেক্টিভ টাইপ প্রশ্নোত্তর ও 5টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রসঙ্গত বলে রাখি, এটা এই চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। যারা পার্ট 1 দেখেনি তারা নিচের ডেসক্রিপশন পোর্শনে লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টার 4 পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা পার্ট 2 ভিডিওতে থাকবে 3টি টপিক: সাধারণ অভিজ্ঞতা থেকে আম্লিক ও ক্ষারীয় দ্রব্য শনাক্তকরণ, অম্লের ধারণা, ক্ষারকের ধারণা। গ্রুপ এ 20টি অবজেক্টিভ টাইপ প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 1, অ্যাসিড কথাটির উৎপত্তি লেখো। ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে অ্যাসিড কথাটি এসেছে। কোশ্চেন নম্বর 2, অ্যাসিডাস কথাটির অর্থ কী? টক বা অম্ল। কোশ্চেন নম্বর 3, আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 4, পাতিলেবুতে কোন কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 5, কমলা লেবুতে কোন কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 6, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 7, টমেটোতে কোন কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 8, দইয়ে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 9, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসেটিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 10, সোডা ওয়াটারে কোন অ্যাসিড থাকে? কার্বনিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 11, কাকে মিউরেটিক অ্যাসিড বলে? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। কোশ্চেন নম্বর 12, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 13, জামা কাপড়ের দাগ তোলার জন্য লেবুর রস ব্যবহার করা হয় কেন? লেবুর রসে অ্যাসিড থাকে, তাই জামা কাপড়ের দাগ তোলার জন্য লেবুর রস ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 14, ক্ষারীয় দ্রবণের স্বাদ কেমন? কষাটে। কোশ্চেন নম্বর 15, আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। কোশ্চেন নম্বর 16, পাকস্থলীর নিঃসৃত অ্যাসিডের কাজ কী? পাকস্থলী থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। কোশ্চেন নম্বর 17, পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমানোর জন্য যে অ্যান্টাসিড খাওয়া হয় সেটি আসলে কি? ক্ষারক। কোশ্চেন নম্বর 18, কয়েকটি ক্ষারকের বা ক্ষারের উদাহরণ দাও। কস্টিক সোডা, কস্টিক পটাশ। কোশ্চেন নম্বর 19, মাটির অম্লত্ব বেড়ে গেলে কি করা উচিত? পরিমাণ মতো চুন মেশাতে হবে। কোশ্চেন নম্বর 20, জলাশয়ের জলের অম্লত্ব বেড়ে গেলে কি করা উচিত? পরিমাণ মতো চুন মেশাতে হবে। গ্রুপ বি 5টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 1, অ্যাসিড কাকে বলে? হাইড্রোজেনযুক্ত যে যৌগ জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন অর্থাৎ H3O+ আয়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। কোশ্চেন নম্বর 2, ছোট লাল পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে, তাই পিঁপড়ে কামড়ালে আমাদের সেই অংশে জ্বালা করে। কোশ্চেন নম্বর 3, ক্ষারক কাকে বলে? যে যৌগ সাধারণত ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারক বলে, যেমন সোডিয়াম মনোক্সাইড Na2O, ক্যালসিয়াম অক্সাইড CaO ইত্যাদি। কোশ্চেন নম্বর 4, ক্ষার কাকে বলে? জলের দ্রাব্য ক্ষারকগুলিকে সাধারণত ধাতব হাইড্রোক্সাইড তাদেরকে ক্ষার বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 ইত্যাদি।
কোশ্চেন নম্বর 5, ক্ষারীয় দ্রবণের 3টি বৈশিষ্ট্য লেখো। ক্ষারীয় দ্রবণের বৈশিষ্ট্য: 1. ক্ষারীয় দ্রবণের স্বাদ কষা ধরনের। 2. ক্ষারীয় দ্রবণ সাবান জলের মতো পিচ্ছিল প্রকৃতির। 3. গাঢ় ক্ষারীয় দ্রবণ চামড়া ও চোখের পক্ষে খুব ক্ষতিকর। এই চ্যাপ্টারের বাকি পার্টগুলোর প্রশ্নোত্তর এবং তোমাদের ক্লাসের বিভিন্ন চ্যাপ্টারের আলোচনা, নোটস, সাজেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো।